মহাবিশ্বে এমন একটি জায়গা আছে যেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে সেখান থেকে আলো পর্যন্ত পালাতে পারে না। একটি এমন অঞ্চল যেখানে সময় ধীরে যেতে শুরু করে আর পদার্থবিজ্ঞানের অনেক পরিচিত নিয়ম যেন কাজ করা বন্ধ করে দেয়। এই রহস্যময় জায়গার নাম ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলকে অনেকেই মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার এবং ভয়ঙ্কর বস্তু বলে মনে করেন, কিন্তু এই অন্ধকার রহস্যে গভীরে লুকিয়ে আছে অসাধারণ বৈজ্ঞানিক সত্য। আর সেই সত্যের অনেকটাই উন্মোচন করেছিলেন একজন অসাধারণ বিজ্ঞানী, স্টিফেন হকিং। হুইল চেয়ারে বসেও যিনি তার চিন্তা আর গণনার মাধ্যমে মহাবিশ্বের কোটি কোটি আলোকবর্ষ দূরের রহস্য অন্বেষণ করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব ব্ল্যাক হোল আসলে কী এবং কিভাবে স্টিফেন হকিং আমাদের এই অন্ধকার জগৎ সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছেন। ব্ল্যাক হোল সাধারণত তৈরি হয় একটি বিশাল নক্ষত্রের মৃত্যুর পর। যখন একটি নক্ষত্র তার ভেতরে সব জ্বালানি শেষ করে ফেলে, তখন আর সেই শক্তি তার নিজের মহাকর্ষকে প্রতিরোধ করতে পারে না। ফলে নক্ষত্রটি নিজের ভরের চাপে ধসে পড়ে। এই ভয়াবহ সংকোচনের ফলেই জন্ম নেয় মহাবিশ্বের অন্যতম রহস্যময় বস্তু ব্ল্যাক হোল। একটি ব্ল্যাক হোলের চারপাশে একটি অদৃশ্য সীমানা থাকে, যাকে বলা হয় ইভেন্ট হোরাইজন। এটিকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্ন, কারণ এই সীমার ভেতরে একবার ঢুকে গেলে আলোর গতিতেও আর ফিরে আসা সম্ভব নয়। আর ব্ল্যাক হোলের একদম কেন্দ্রে থাকে সিঙ্গুলারিটি। এখানে পদার্থ এতটাই ঘন হয়ে যায় যে আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের নিয়মগুলো সেখানে আর ঠিকভাবে কাজ করে না। 1970-এর দশকের শুরুতে স্টিফেন হকিং ব্ল্যাক হোল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ধারণা প্রকাশ করেন। এটি পরিচিত এরিয়া থিওরেম নামে। এই তত্ত্ব অনুযায়ী একটি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের মোট ক্ষেত্রফল কখনো কমতে পারে না। ধরুন দুটি ব্ল্যাক হোল একে অপরের সাথে ধাক্কা খেয়ে মিশে গেল, তাহলে নতুন তৈরি হওয়া ব্ল্যাক হোলটির ক্ষেত্রফল আগের দুটির যোগফলের চেয়েও বেশি হবে। এই ধারণা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল, কারণ এটি অনেকটা তাপগতিবিদ্যার একটি নিয়মের সাথে মিল ছিল, যেখানে বলা হয় কোনো সিস্টেমের এনট্রপি বা বিশৃঙ্খলা সময়ের সাথে বাড়তে থাকে। এভাবেই ব্ল্যাক হোল আর থার্মোডাইনামিক্সের মধ্যে একটি গভীর সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। 1974 সালে স্টিফেন হকিং এমন একটি ধারণা প্রকাশ করেন যা পুরো বৈজ্ঞানিক বিশ্বকে চমকে দেয়। তিনি প্রস্তাব করেন ব্ল্যাক হোল সম্পূর্ণ কালো নয়, বরং এটি ধীরে ধীরে শক্তি নির্গত করতে পারে। এই প্রক্রিয়াটিকে বলা হয় হকিং রেডিয়েশন। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী মহাশূন্য কখনোই পুরোপুরি খালি থাকে না। এখানে সব সময় ক্ষণিকের জন্য কণা এবং প্রতিকণা তৈরি হয় এবং দ্রুত একে অপরকে ধ্বংস করে ফেলে। কিন্তু যদি এই ঘটনা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছাকাছি ঘটে, তাহলে কখনো কখনো একটি কণা ব্ল্যাক হোলের ভেতরে পড়ে যায় আর অন্যটি মহাকাশে ছিটকে বেরিয়ে যায়। দূর থেকে মনে হয় যেন ব্ল্যাক হোল নিজেই কণা নির্গত করছে। এর অর্থ হলো ব্ল্যাক হোল চিরস্থায়ী নয়। অত্যন্ত দীর্ঘ সময় ধরে এই বিকিরণের মাধ্যমে ব্ল্যাক হোল ধীরে ধীরে ভর হারাতে থাকে এবং এক সময় সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে। কিন্তু এখানেই শুরু হয় আরেকটি বড় রহস্য, ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী মহাবিশ্বের কোনো তথ্য পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে না, কিন্তু যদি একটি ব্ল্যাক হোল ধীরে ধীরে বাষ্প হয়ে মিলিয়ে যায়, তাহলে তার ভেতরে থাকা সব তথ্য কোথায় যায়? এই প্রশ্নটি বহু বছর ধরে বিজ্ঞানীদের মধ্যে বিতর্কের সৃষ্টি করে। স্টিফেন হকিং নিজেও এই বিষয়টি নিয়ে প্রায় 30 বছর গবেষণা করেছিলেন। শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন যে তথ্য হয়তো পুরোপুরি হারিয়ে যায় না, বরং কোনো না কোনোভাবে তা মহাবিশ্বে ফিরে আসে। 2019 সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের বাস্তব ছবি তুলতে সক্ষম হন। এই ঐতিহাসিক কাজটি করেছিল ইভেন্ট হরাইজন টেলিস্কোপ। ছবিটি ছিল M87 গ্যালাক্সির কেন্দ্রে থাকা বিশাল ব্ল্যাক হোলের। আশ্চর্যের বিষয় হল এই ছবির বৈশিষ্ট্যগুলো স্টিফেন হকিংয়ের তাত্ত্বিক গণনার সাথে বিস্ময়করভাবে মিলেছিল। এতে প্রমাণিত হয় যে হকিংয়ের অনেক ধারণাই বাস্তব মহাবিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। স্টিফেন হকিং একবার বলেছিলেন, নিজের পায়ের দিকে না তাকিয়ে তারার দিকে তাকাও। ব্ল্যাক হোল হয়তো আজও মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুগুলোর একটি,
কিন্তু মানুষের কৌতূহল এবং জ্ঞানের শক্তি সেই অন্ধকারকেও বোঝার পথ খুলে দিয়েছে। আর সেই পথ দেখানো মানুষদের মধ্যে অন্যতম ছিলেন স্টিফেন হকিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আর ব্ল্যাক হোলের ভেতরে মানুষ ঢুকলে কী ঘটতে পারে সেই রহস্য জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।